বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডিপ্লোম্যাটের রিপোর্ট, শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে রয়েছে ভারত। এরপর জানিয়ে দেব আসল সত্য ফাঁস, ভারতে গৃহবন্দী শেখ হাসিনা, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক সময় ঝাড় এক ডাকে উঠত সভা, শাসকের আসনে যিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, আজ তার জন্য সব পথ বন্ধ। তিনি বন্দী এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। অনুমতি ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই। কথিত নিরাপত্তার বেষ্টনী আটকে আছেন। এক সময় যারা তার নামে স্লোগান দিত, আজ তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে ছিটকে পড়ে এখন তিনি কেবল আলোচনার বিষয়, কিন্তু সম্মানের নয়, তামাশার। পদ্মার পাড়ে তার জন্য আর কিছু অবশিষ্ট নেই। ঘৃণা, জনরোষ আর বিচারের দাবি এখন তার পরিচয়ের মূল অংশ। রাজনীতির সেই দুঃসময়ের ইতিহাস এখনও রয়ে গেছে। হাজারো হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষমতার অপব্যবহারের হিসাব কেউ ভুলে যায়নি। তাই সাধারণ মানুষ চান তিনি ফিরে আসুন এবং বিচারের মুখোমুখি হন। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। তিনি ফিরতে চাইলেও কেউ তাকে স্বাগত জানাতে রাজি নয়। গঙ্গার পাড়ে যারা তাকে ঠাঁই দিয়েছিল তারাও আজ সন্দিহান। তাকে রাখা হবে নাকি ফেরত পাঠানো হবে, এই প্রশ্নের উত্তর নেই। ভারতের অবস্থানও অস্বচ্ছ। আপাকে নিয়ে তাদের দ্বিধা স্পষ্ট, যেন এক কঠিন রাজনৈতিক বোঝা হয়ে উঠেছেন তিনি। বিশ্ব কূটনীতিতেও তিনি এখন অনাভূত। কোথাও কোনো সমর্থন নেই। যারা এক সময় আপা বলে মাথার উপরে রেখেছিল, তার নির্দেশ ছাড়া কিছুই করত না, তারাই এখন তার নাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেউ চাইছে না সেই পুরনো অধ্যায় আবার ফিরে আসুক। এক সময় যারা দলের গুরুত্বপূর্ণ নেতা হতে পারতেন না, তাদেরই এখন লাইভে এসে বক্তব্য দিতে হচ্ছে। হুমকি দিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করতে হচ্ছে, কিন্তু তার সেই হুমকিগুলোকেও আর কেউ গুরুত্ব দিচ্ছে না। সোশ্যাল মিডিয়া চলছে ব্যঙ্গ বিদ্রুপ, হুমকির ভাষা আর ভয় দেখানোর চেষ্টা এখন হাস্যরসে পরিণত হয়েছে। চায়ের দোকান, ক্যাম্পাস, অফিস, সব জায়গায় তিনি এখন কৌতুকের বিষয়বস্তু। তার পূর্ণ শক্তি, ভয় ধরানোর ক্ষমতা সবকিছু এখন অতীত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তিনি দেশে ফিরতে চান। পরিকল্পনা একটাই, ফিরেই প্রতিপক্ষকে দমন করবেন, কারাগারে পাঠাবেন, শাসকের কঠোর রূপ দেখাবেন, উন্নয়নের নতুন অধ্যায় লেখার কথা বলছেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে ব্যঙ্গ চলছে। কেউ বলছে তিনি এখনও মেট্রো রেল আর পদ্মা সেতুর মায়া ভুলতে পারেননি। তবে রাজনৈতিক বিশ্লেষক বলছে বাস্তবতা কঠিন। হাজারো হত্যাকাণ্ড, নিপীড়ন ও ক্ষমতার অপব্যবহারের বিচার এখনও বাকি। এই বিচার না হলে ইতিহাস অসম্পূর্ণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও তাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে এবং ভারতকে তাগিদ দেওয়া হচ্ছে। তবে ভারত কেন দেরি করছে, এটাই এখন মূল প্রশ্ন। দিল্লি কেন তাকে দেশে ফেরত পাঠাচ্ছে না? কূটনৈতিক জটিলতা কোথায়? অনেকে সন্দেহ করেছেন। তবে কি তাকে ভারতের নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ গৃহবন্দী? বাংলাদেশ সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে তার অপরাধের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর অপরাধ হিসাবে চিহ্নিত। এদিকে ভারতীয় জনমত বদলাচ্ছে। একটি জরিপে দেখা গেছে ৫৫% ভারতীয় চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। মাত্র ১৬ থেকে ১৭% মানুষ তাকে ভারতে রাখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অবস্থান ভবিষ্যতে আরও বদলাতে পারে এবং তার ফেরা অনিবার্য হয়ে উঠতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যিই ফিরে আসতে পারবেন, নাকি ইতিহাসের অন্ধকার অধ্যায়ে হারিয়ে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে রয়েছে ভারত। তাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেছে বাংলাদেশ। এখন সেই অনুরোধে রাজি হলেও ভারতের সামনে বিপদ রয়েছে। আবার প্রত্যাখ্যান করলেও বিপদ দেখা দিতে পারে বিশৃঙ্খলা। অনলাইন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত দ্য কমপ্লেক্স রোড টু এক্সট্রাডিশন
উইল ইন্ডিয়া এগ্রি টু সেভ শেখ হাসিনা ব্যাক টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 13 ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই কথা জানিয়েছেন। ডিসেম্বরে একটি নোট ভার্বালের মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিলেও তাকে ফেরত পাঠানো বাংলাদেশের অনুরোধের কোনো উত্তর দেয়নি ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রিজার্ভ অবস্থান বজায় রেখেছে। বারবার অনুরোধ সত্ত্বেও তারা অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকারোক্তি দেওয়া ছাড়া আর কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। 2013 সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা আছে বাংলাদেশের। এই চুক্তিটি 2016 সালে সংশোধিত হয়। হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা থাকা সত্ত্বেও বিষয়টি ভূ রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে জটিল অবস্থায় রয়েছে। যদি হাসিনাকে ফেরত দিতে রাজি হয় ভারত, তাহলে প্রক্রিয়াটি ধারাবাহিক কিছু পদক্ষেপের মধ্য দিয়ে হতে পারে। প্রথমত, তাতে আসবে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি এবং তারপরে আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা। এ বিষয়ে পাঞ্জাবের রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রফেসর ডক্টর সঙ্গীতা তাক বলেন, যদিও বন্দি বিনিময় চুক্তিটি বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় টেকনিক্যাল দিক দিয়ে, তবে রাজনৈতিক, কূটনৈতিক ও মানবাধিকারের বিষয়গুলো বিবেচনা ও প্রক্রিয়াকে অবিশ্বাস্য জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত করবে। সঙ্গীতা তাক বলেন, ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক ফেরত পাঠানোর আবেদন করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বর্ণনা থাকতে হবে অনুরোধের সঙ্গে। সংগৃহীত নথির সমর্থন থাকতে হবে। এর মধ্যে আছে বিচারিক আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য তথ্য প্রমাণের বিষয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের এই অনুরোধের সঙ্গে অবশ্যই নিশ্চয়তা থাকতে হবে যে বাংলাদেশে তার বিচার স্বচ্ছ হবে এবং কোনো পক্ষপাতিত্ব করা হবে না। অন্যথায় অপরাধের নথিপত্রের বাইরে অনুরোধের অবশ্যই একটা নিশ্চয়তা দিতে হবে যে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচারের শিকার হবেন না হাসিনা। এটি এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা ভারত হাসিনাকে ফেরত দেওয়ার কথা বিবেচনা করার আগে যাচাই করবে। উল্লেখ্য, এরই মধ্যে এসব বিষয়ে সবটাই পূরণ করেছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি একবার যখন আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, তখন ভারতীয় কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখবে চুক্তির সব বাধ্যবাধকতা পূরণ করা হয়েছে কিনা। বিশেষ করে প্রাথমিকভাবে এই কাজ করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সঙ্গীতা তাক বলেন, বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারতের এরই মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি আছে, তাই ভারত সরকার চুক্তি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করবে। তারা এটা নিশ্চিত করবে যে বন্দি বিনিময় চুক্তি যথাযথ পূরণ হয়েছে কিনা। পর্যালোচনা প্রক্রিয়া যাচাই করে দেখা হবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আইনগতভাবে দুই দেশের ক্ষেত্রেই অপরাধ হিসেবে স্বীকৃত কিনা। এই ধারণাকে দ্বৈত অপরাধ হিসেবে দেখা হয়। ভারতীয় কর্তৃপক্ষ আরও যাচাই বাছাই করে দেখবে যে কোনো অভিযোগ রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় অপরাধে ছাড়ের ভিতরে পড়ে কিনা। এমনটা নিশ্চিত হলে তারা হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধকে প্রত্যাখ্যান করতে পারে। এমনটি প্রাথমিক প্রশাসনিক পর্যালোচনা অনুকূলে থাকলেও বিষয়টি সেখানেই শেষ হবে না। হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এরপর ভারতের বিচার বিভাগের পর্যালোচনার বিষয় হবে। সেখানে বিশেষায়িত প্রত্যাবর্তন বিষয়ক আদালত ফেরত পাঠানোর বৈধতা ও মেরিট যাচাই করবে। যদি আদালত দেখতে পায় যে রাজনৈতিক বিচার করার বিশ্বাসযোগ্য হুমকি আছে, তাহলে ফেরত দেওয়ার অনুরোধকে আটকে দিতে পারে আদালত। রাজনৈতিক উদ্দেশ্য প্রত্যাবর্তন বিষয়ক আইনের অপব্যবহার রোধে তা হবে বিচার বিভাগের অত্যাবশ্যকীয় সুরক্ষা। নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আইন অনুসরণ করা হয়েছে দৃঢ়ভাবে। ভারতের আদালত এবং নির্বাহী শাখা শেষ পর্যন্ত যদি প্রত্যাবর্তন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেটা হতে পারে পুলিশ বা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এজেন্সি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। সঙ্গীতা তাক বলেন, শেখ হাসিনাকে ভারতে গ্রেপ্তার করা হলে তাকে এমন একটি নিরাপদ স্থাপনায় রাখতে হবে যেখান থেকে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আয়োজন করা যায়। আইন তাকে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের জন্য আটকে রাখা অনুমোদন করে। শেখ হাসিনার পরিচিতি এবং উচ্চ পর্যায়ে জনগণের মনোযোগ আকর্ষণের কারণে
তাকে ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, যাতে কোনো রকম বিঘ্ন বা পালানোর সুযোগ না থাকে। এমন হলে প্রত্যাবর্তনের শেষ পদক্ষেপ হবে শেখ হাসিনাকে শারীরিকভাবে ভারতের হেফাজত থেকে বাংলাদেশি কর্তৃপক্ষের হেফাজতে দিয়ে দেওয়া। এক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে সূক্ষ্ম সমন্বয় প্রয়োজন হবে। নিশ্চিত করতে হবে যে সব আইনগত ও কূটনৈতিক প্রোটোকল মেনে চলা হয়েছে। সঙ্গীতা তাক আরও বলেন, এইসব যাচাই বাছাই শেষে শেখ হাসিনাকে ভারতের হেফাজত থেকে বাংলাদেশিদের কাছে তুলে দেওয়া হবে। এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে হবে দুদেশের মধ্যে সম্মতি থাকা একটি ব্যবস্থায়। সেটা হতে পারে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সীমান্তে বা বিমানবন্দরে। এক্ষেত্রে সরকারের ভাড়া করা একটি বিমান ভারতের কোনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে অবতরণ করতে পারে ঢাকায়, অথবা পেট্রাপোল বেনাপোল চেক পয়েন্টের মতো কোনো সীমান্ত পয়েন্টে হতে পারে এই বিনিময়। এইসব আইনগত ও পদ্ধতিগত পদক্ষেপগুলো বর্ণিত থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়টি হতে পারে অত্যন্ত রাজনৈতিক। সঙ্গীতা তাক বলেন, রাজনৈতিক নেতার কখনো কখনো সুনির্দিষ্ট দায়মুক্তি এবং সুরক্ষা ভোগ করেন। এই বিষয়টি হাসিনাকে ফেরত দেওয়াকে আরও জটিল করে তুলতে পারে। তিনি আরও যোগ করেন, এক্ষেত্রে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো হস্তক্ষেপ করতে পারে। তারা বলতে পারে শেখ হাসিনা অন্যায্য বিচারের মুখোমুখি হবেন, অথবা বাংলাদেশে তার বড় ক্ষতি হতে পারে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে আইনগত চ্যালেঞ্জ দেখা দিতে পারে। এমন হস্তক্ষেপ ফলে এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। তাতে ভারতের ওপর আরও চাপ সৃষ্টি হবে মানবাধিকারের সব সুরক্ষা নিশ্চিত করতে। উপরন্তু শেখ হাসিনা নিজে ভারতের রাজনৈতিক আশ্রয় চাইতে পারে। বাংলাদেশ তার ওপর নিষ্পেষণের দাবি তুলতে পারে। এমন হলে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে বলেন সঙ্গীতা তাক। এইসব আইনগত জটিলতার বাইরে ভারতকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে তারা বাংলাদেশের অনুরোধ রক্ষা করবে নাকি প্রত্যাখ্যান করবে। এ অবস্থায় অবশ্যই সুদূর প্রয়াসী পরিণতি দেখা দেবে। ঢাকার দাবি মেনে নিলে অন্যান্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে। তারা সেই সব দেশ যারা মনে করে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিশোধের শিকার হতে পারেন। ভারতের ওপর চাপ বাড়লে শেখ হাসিনাকে ফেরত দেওয়াকে দেখা হতে পারে একটি নন স্ট্যাটাস হিসাবে। আবার সরাসরি যদি ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করে ভারত, তাহলে আরও বিশৃঙ্খলা দেখা দেবে, যেমনটা আগেই আন্দাজ করা হয়েছে। বিশেষ করে জাতিসংঘ মনসুর আপরাইজিং শিরোনামে সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে। তাতে শেখ হাসিনা ও তার দলের নেতাদের সঙ্গে আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধে রাজি হওয়া বা প্রত্যাখ্যান করা উভয়ই নয়াদিল্লির জন্য পরিণতি বহন করবে। ঠিক এই কারণেই ভারত চুপ রয়েছে এবং তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ওয়েট অ্যান্ড সি হিসেবে দেখছে। সম্ভবত এটাই এখন ভারতের জন্য সবচেয়ে ভালো সুযোগ।